আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শর্টকাট ওয়েতে ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিতে হয়। তো আমরা যদি দেখি কিবোর্ডে একটা বাটন আছে প্রিন্ট স্ক্রিন। এই বাটনে প্রেস করলে এরকম একটা প্লাস আইকন আসবে। এটার মিনিং হচ্ছে আমি কতটুকু স্ক্রিনশট নিতে চাই। আমি এতটুকু স্ক্রিনশট নিব, নিয়ে নিলাম। তারপরে এই যে স্নিপিং টুল, এটার মাঝখানে আমি ক্লিক করব। এখন এই অংশটুকু আমাকে সেভ করতে হবে। সেভ করার আইকন হচ্ছে এটা সেভ এস, এবং অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি তাও সেভ হবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করব। করার পরে কোথায় সেভ করব, আমি চাই যে কোনো জায়গায় সেভ করা যায়, আমি ডেস্কটপে সেভ করব এবং একটা ফাইলের নাম দিয়ে দেওয়া যায়, যা খুশি, অসুবিধা নাই। এবং এই ফাইলের টাইপটা কি হবে, পিএনজি নাকি জেপিজি নাকি জিপ ফাইল, যে কোনো একটা টাইপ দেওয়া যায়। তা আমি সাধারণত পিএনজি সেভ করে নিলাম। তারপর এখানে সেভ দিব এবং অলরেডি আমার যে স্ক্রিনশটের যে পিকচার, এটা অলরেডি সেভ হয়ে গেছে। আরও একভাবে হচ্ছে স্ক্রিনশট নেওয়া যায়, সেটা হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস তিনটা একসাথে প্রেস করলে এরকম প্লাস আইকন আসবে। আমি কতটুকু স্ক্রিনশট নিতে চাই, আমি যতদূর নিতে চাই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব, নেওয়ার পরে ছেড়ে দিব। তারপরে এরকম একটা অপশন আসবে স্নিপিং টুল, এটার মাঝখানে ক্লিক করব। করার পরে এখান থেকে সেভ সিমিলার ওয়েতে এখান থেকে সেভ করব। সেভ কোথায় করব, আমি ডেস্কটপে করতে পারি এবং এটার আমি একটা নাম দিয়ে নিই, ফাইলের নাম 111 কিছু দিয়ে নিলাম। এবং সেভ হচ্ছে আমি এবার জেপিজি সেভ করব। তারপর সেভ, এখান থেকে ক্রস দিয়ে কেটে নেই। এই যে অলরেডি এই যে এখানে 11 নামে যেই ইমেজ আমি সেভ করেছি, এটা অলরেডি এখানে সেভ হয়ে গেছে। সো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনার সামনে চলে আসে। ধন্যবাদ।